বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সমুদ্রপথ সবসময়ই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়ে নতুন সম্ভাবনার আলো জ্বালিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি। আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য নিয়ে বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দুটি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ, যা ইতোমধ্যেই প্রায় ৫০ কোটি টাকার আয় এনে দিয়েছে। ৮ এপ্রিল দুপুরের এক কর্মব্যস্ত সময়ে বিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক মতবিনিময় সভা। সেখানে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ মুজিবুর রহমান বিস্তারিতভাবে তুলে ধরেন এই নতুন সংযোজনের প্রেক্ষাপট, সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা। So you establish the bridge between general people, mass people and this entity. তো সেই প্রেক্ষাপটে আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট দায়িত্ব আছে এবং আমরা গভীরভাবে বিশ্বাস করি আপনারা হচ্ছে আমাদের বিবেক, যা দেশ ও জাতির বিবেক। হোয়াট ইউ ট্রান্সলেট, হোয়াট ইউ প্রপাগেট, নিঃসন্দেহে আমরা যদি ভালো কিছু করে থাকি সেটা ম্যাক্সিমাইজ হয়, ভবিষ্যতে আমাদেরকে আরও উৎসাহ প্রদান করে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি একটু আমার একটা বক্তব্য, প্রেজেন্ট যেসব অ্যাক্টিভিটিস ইনভলভ, কিছু অবজারভেশন আছে আর ভবিষ্যৎ কী কর্মপ্রক্রিয়া আছে, তারপর আপনারা যে কোনো কোশ্চেন, আমি এর আগেও আপনাকে এই যখন সাংবাদিক সম্মেলন করেছি বা মত বিনিময় করেছি বলেছি যে আস্ক মি ডিফিকাল্ট কোশ্চেন। আপনাদের সামান্য অবজারভেশন আছে, এখান থেকে স্যাটিসফাই হয়ে যান, বাট স্যাটিসফাইড হওয়ার পরে কোনো ভুল তথ্য পরিবেশন করবেন না। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। বাংলাদেশ এখন কেবল সমুদ্রপথ ব্যবহারকারী নয়, বরং একটি প্রতিযোগিতামূলক সামুদ্রিক শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলছে। নতুন সংযোজিত প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা প্রায় ৩৮,০০০ ডেডওয়েট টন, যা আন্তর্জাতিক মানদণ্ডে একটি শক্তিশালী বাল্ক ক্যারিয়ার হিসেবে বিবেচিত। এই জাহাজগুলো নির্মাণ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জিংজিয়ান নানয়ান শিপবিল্ডিং কো লিমিটেড। আধুনিক প্রযুক্তি, দক্ষ নির্মাণশৈলী এবং পরিবেশ বান্ধব নকশার সমন্বয়ে তৈরি এই জাহাজ দুটি কেবল পরিবহন সক্ষমতাই বাড়ায়নি, বরং অপারেশনাল দক্ষতাকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। একটি জাহাজ ২৩ অক্টোবর ২০২৫ এবং অন্যটি ২১ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে বিএসসির কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় নৌ পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেন এটি ছিল শুধু একটি ক্রয় নয়, বরং একটি কৌশলগত বিনিয়োগের উদযাপন। বর্তমানে জাহাজ দুটি আন্তর্জাতিক রুটে সফলভাবে পরিচালিত হচ্ছে। একটি অবস্থান করছে ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গদান্স্ক বন্দরে, অন্যটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৌশলগত বন্দর পায়রা বন্দরে। প্রতিদিন গড়ে প্রায় ২০,০০০ মার্কিন ডলার ভাড়ায় পরিচালিত এই জাহাজগুলো ইতিমধ্যেই আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইন টাইম অফ ক্রাইসিস আই শুড অ্যাক্ট অ্যাজ ন্যাশনাল লাইফলাইন। যে পার্সপেক্টিভে, যে প্রেক্ষাপটে এই সংস্থাকে তৈরি করা হয়েছে, তার উদ্দেশ্য ছিল যে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি যে কোনো ক্রাইসিসে, এখন আপনারা দেখতে পাচ্ছেন তেলের একটা ট্রান্সপোর্টেশন, কালেকশন, অ্যাকুইজিশন নিয়ে একটু সমস্যা আমরা ফেস করছি, যদিও শীঘ্রই একটা ভালো রেজাল্ট পেতে যাচ্ছি। এখানেও আমাদের একটা হিউজ ইনভলভমেন্ট আছে। তো সুতরাং যদি কোনো ন্যাশনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, ক্রাইসিস থাকে, আমাদের যে প্ল্যাটফর্মগুলো থাকবে সেটা জাতীয় প্রয়োজনে ন্যাশনাল লাইফলাইন হিসাবে কাজ করবে। জাহাজ ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিচক্ষণতাও ছিল প্রশংসনীয়। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসির সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতিটি জাহাজের মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৩৮.৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আন্তর্জাতিক বাজার মূল্যের তুলনায় প্রায় ৪.৬০% কম। এই সাশ্রয় প্রমাণ করে পরিকল্পনা ও বাস্তবায়নের সমন্বয়ে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লাভজনক বিনিয়োগ নিশ্চিত করতে পারে। প্রযুক্তিগত দিক থেকে জাহাজ দুটি একেবারেই আধুনিকতার প্রতীক। গ্রিন শিপ কনসেপ্ট ব্যবহারের মাধ্যমে পরিবেশের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে। আইএমও টিয়ার ৩ মানসম্পন্ন ইঞ্জিন, সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন বা এসিআর এবং এক্সস্ট গ্যাস বয়লার প্রযুক্তি পরিবেশ দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখছে। কন্ট্রা রোটেটিং প্রপেলার প্রযুক্তি জ্বালানি সাশ্রয় করে এবং জাহাজের কার্যকারিতা বাড়ায়। পাশাপাশি আধুনিক হাল ডিজাইন ও অ্যারোডাইনামিক ব্রিজ কাঠামো জাহাজের গতি ও স্থিতিশীলতা নিশ্চিত করছে। আন্তর্জাতিক মান রক্ষায়ও বিএসসি আপোষহীন। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের নীতিমালা, ফ্ল্যাগ স্টেট ও ক্লাস রিকোয়ারমেন্ট কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি ইউএস কোস্ট গার্ড, অস্ট্রেলিয়ান ম্যারিটাইম সেফটি অথরিটি এবং সায়ারের মতো আন্তর্জাতিক সংস্থার পরিদর্শনে উত্তীর্ণ হওয়া এই জাহাজগুলোর মান ও নিরাপত্তা নিশ্চিত করে। মতবিনিময় সভাটি ছিল প্রাণবন্ত ও তথ্যবহুল। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তাদের প্রশ্নের মাধ্যমে বিষয়টির নানা দিক তুলে ধরেন। বিশেষ করে চট্টইল চিত্র ও দি ট্যুরিস্ট পত্রিকার পক্ষ থেকে করা প্রশ্নগুলোর জবাবে ব্যবস্থাপনা পরিচালক স্পষ্ট ও সন্তোষজনক উত্তর দেন।
তবে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতির কারণে অডিটোরিয়ামের পরিসর ছোট হয়ে পড়ায় অনেকেই কিছুটা ভোগান্তিতে পড়েন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। 6টার মতো ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আছে, আর আমরা হচ্ছে স্টেট ওন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, রাষ্ট্রায়ত্ত সরকারি পতাকাবাহী অর্গানাইজেশন। আমাদের এই দুটো অর্গানাইজেশন আছে। আমাদের প্রতি যে আইনের মাধ্যমে যে দায়িত্বগুলো দেওয়া আছে, অন্যান্য ফ্ল্যাগ ক্যারিয়ারে ঠিক ইকুয়াল সেই রেসপন্সিবিলিটি নাই। সুতরাং কিছু রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইম কিছু প্রিভিলেজও দেওয়া আছে। সেটা কীভাবে দেওয়া আছে? ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন আইন 2019 বলা হয়েছে, সরকার যদি কোনো জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করে তার 100% প্রথম প্রায়োরিটি পাবে হচ্ছে স্টেট ওন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার। সো আমার প্রতি যেমন কিছু রেস্ট্রিকশন আছে, কিছু প্রিভিলেজ আছে, কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি আছে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ক্যাপ্টেন মুজিবুর রহমান জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিএসসি আরও আধুনিক জাহাজ সংগ্রহের উদ্যোগ নিচ্ছে। ডুল ফুয়েল মাদার ট্যাঙ্কার ও মাদার বাল্ক ক্যারিয়ার যুক্ত হলে সংস্থাটির সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, এটি বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির জন্য একটা বড় অগ্রগতি। সমুদ্রপথে বাণিজ্যিক পরিবহন যত শক্তিশালী হবে, ততই দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হবে এবং অর্থনীতি পাবে নতুন গতি। অতএব নীল সমুদ্রের বুকে ভেসে চলা এই জাহাজগুলো কেবল পণ্য বহন করছে না, এগুলো বহন করছে বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা এবং এক শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের বার্তা।